জানালা খুলে দাও এবার, মনোমিতা তোমার আমার সবার মনেরই কথা বলে, ভালোবাসা জাগায় সবার হৃদয়ে, মনোমিতা তোমার। শীতের পরশ জানিয়ে গেল সোনালী রোদের আদর মুখে, আলতো হাতে নরম ছোঁয়ায় উজাড় করে ভালোবাসা আর সুখে। নমস্কার মিতারা, আমি সুমনা, আবারও আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আর আমার সাথে রয়েছে সুরঞ্জনাদি আর দিব্যশ্রীদি। আর আজকে আমাদের বিশেষ অতিথি সীমাদি আমাদের সাথে রয়েছেন। মনোমিতা এই অনুষ্ঠানে আমরা প্রচুর মিতাদের সান্নিধ্যে আসতে পেরেছি। তারা আমাদেরকে ভরসা করে, আমাদেরকে ভালোবেসে তাদের নিজেদের কিছু কথা, নিজেদের সুখ দুঃখ আমাদের সাথে ভাগ করে নিতে এসেছে। তো সেই রকমই তোমরাও কিন্তু পর্দার ওপার থেকে যেরকম দেখছো, আমরা চাইছি তোমরা আমাদের সামনেও ঠিক এইভাবেই এসে একদিন বসো। তো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব সীমাদির কাছে, শুনবো সীমাদির জীবনের কিছু কথা। সীমা, ভীষণ ভালো লাগছে আজকে মনোমিতাতে আমাদের মধ্যে তোমাকে পেয়ে। থ্যাংক ইউ। তোমার কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে। আমি মনোমিতা অনুষ্ঠানটা শুরু থেকেই দেখি, আর ওটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রেখেছি, কেন যতগুলো এপিসোড যায় প্রত্যেকটাই আমার কাছে লিংকটা আগে সাবস্ক্রাইব করলে কিন্তু নোটিফিকেশন তোমার কাছে আসবে এবং তুমিও পেয়ে যাবে প্রত্যেকটা এপিসোড। এখনো তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করো। হ্যাঁ সীমা, আজকে চলো তোমার স্ট্রাগল স্টোরি আমরা শুনি এবং আমাদের মিতাদেরও শোনাই। আমি যখন ছোট, ভালোই সুস্থ সবল জন্মেছিলাম, বাবা মায়ের প্রথম সন্তান, সবে হাঁটতে শিখেছি। হঠাৎ 6 মাস বয়সে আমার হলো এনকেফ্যালাইটিস। তো সেটার মাত্র 72 ঘন্টায় সময় রয়েছে রোগটা ধরে চিকিৎসা করা। তো রোগটা ধরতে ধরতে 48 ঘন্টা কেটে গেছে এবং ততক্ষণে আমি প্যারালাইজড হয়ে গেছি। কিন্তু যাই হোক, আমার কপাল আর বাবা মার হাত যশ সুস্থ হয়েছি। কিন্তু তার ফলে কিন্তু আমার হাঁটা চলায় সমস্ত দিকে একটু সমস্যায় আছি। তো আমার বাবা কিন্তু কোনোদিন চায়নি যে কি আমাকে হ্যান্ডিক্যাপ করবে, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বার করবে। তো কিন্তু কিরকম কালের নিয়ম, তো আস্তে আস্তে পড়াশুনো শিখে আর স্বাভাবিক সবার সঙ্গে, সব ভাই বোন সবার সঙ্গে সমানভাবে বড় হয়ে উঠলাম, পড়াশুনো শিখলাম। 1999 সালে আমার বাবার স্ট্রোক হলো। সকালবেলা বাজার হাট করে সব কিছু করে দেখলাম হঠাৎ ভোরবেলা স্ট্রোক হলো। হাতে তার ওষুধরা ছিল। তো যাই হোক, এবার স্ট্রোক হওয়ার পরে ডাক্তার দেখানোর ফলে উনি হয়ে গেলেন প্যারালাইজড। যে বাবা কিনা তোমারই প্রতিবন্ধী কার্ড করতে দেননি, তিনি হয়ে গেলেন প্যারালাইজড। একদম। তার 1 বছর পরে আমার মার স্ট্রোক হলো। সেই স্ট্রোকে মার ফুল বডি প্যারালাইজড হয়ে গেছিল। তো এদের দুজনকে, তখন আমরা সবে আর্নিং শুরু করেছি, ফলে ইকোনমিক্যালি প্রবলেম তো অবশ্যই রয়েছে। আর এই দুজন রুগীর যে চিকিৎসার খরচ, সেটা করার মতন আমাদের সামর্থ্য ছিল না। টাকা পয়সা সব বাবা মার নামে, আর এখনকার মতন তো তখন অনলাইন হয়নি। তো তারা সই না করে দিলে, তাদের না সামনে দেখলে হবে না। ফলে কি হয়েছে, আমরা যখন বাপির ফিজিওথেরাপিটা দিল, তখন লাস্ট দিনটা না আমরা সবাই মানে জমানো সমস্ত পয়সা করে তখন ফিজিওথেরাপিস্টকে দেওয়া হয়েছে। আজকে আমরা ইকোনমিক্যালি স্ট্যাবলিশ, কিন্তু আজকে তারা বাবা মাকে আর সাথে রাখতে পারলেন না। মিতারা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন ও কিভাবে ইমোশনাল হয়ে পড়েছে, কেঁদে ফেলেছে। এটাই স্বাভাবিক, আমাদের অনুষ্ঠানটাই এরকম। মনোমিতা, আমরা এমনই একটা প্ল্যাটফর্ম, এখানে আপনাদের এই যে ইমোশন যেটা ওর বেরিয়ে আসছে, বা আপনারা সবাই যারা জীবনে এরকম সমস্যা ফেস করেছেন, ভীষণ একটা ইমোশনাল ফেজ একটা আপনাদের কাটাতে হয়েছে। তো এই সব কথা আপনারা আসুন আমাদের মনোমিতাতে শেয়ার করুন এবং আমাদের সাথে শেয়ার করে নিজে একটু বেটার ফিল করুন। আসলে কি জানো তো, দুঃখ কষ্ট সবটা নিয়েই তো আমাদের থাকতে হয়। এবার সেটা কি হয়, পরিস্থিতি অনুযায়ী আমরা হয়তো সেটাকে প্রকাশ করতে পারি না। তো সেটা হয় কি, দিন দিন আমাদের জমাট হয়ে যায়, বুকের ভেতরে একটা ব্যথা অনুভব করে।
তো সেটাকেই যদি খানিকটা আমাদের এই মিতাদের কাছে এসে তোমরা আলোচনা করে হালকা হতে পারো, বা তোমাদের দুঃখটা আমরা একটু শেয়ার করে নিতে পারি, আশা করি তোমাদেরও ভালো লাগবে আর আমাদেরও সত্যিই ভালো লাগবে তোমাদের কিছুটা রিলিফ দিতে পেরে। সেই জন্যই এই অনুষ্ঠানটা। এক্স্যাক্টলি তাই, আমাদের মনোমিতা অনুষ্ঠানটা সেই কারণেই, আমাদের উদ্দেশ্যই হচ্ছে আমাদের সব মিতাদের পাশে থাকা, তাদের একটু অব্যাহতি দেয়া, তাদের খারাপ সময় থেকে তাদের কথাগুলো আমরা শুনলাম, তাদের দুঃখগুলো আমরা ভাগ করে নিলাম, এবং আমাদের সাথে দিব্যশ্রী রয়েছে, সে হয়তো কিছু একটা রেমেডিও বলবে যাতে করে সেই সমস্যা থেকে একটু হয়তো অব্যাহতি পাওয়া যায় বা একটু রেহাই পাওয়া যায়, এবং যাতে আগামী দিনগুলো একটু তার মসৃণ হতে পারে। আমার মা চাইতো যে মেয়েদের বিয়ে হোক, কিন্তু সেই মেয়ের বিয়ে হলো কিন্তু মা নেই। আচ্ছা, পরিস্থিতিটা এমনই ওর লাইফে, মানে সবকিছুই হয়তো পেয়েছে, কিন্তু যখন এগুলো স্বপ্ন ছিল হচ্ছে বাবা মার, যখন তারা নেই সেই জিনিসগুলো তাদের লাইফে তখন এসছে। চলে যাব দিব্যশ্রীতির কাছে। তো সীমাদির এই কথা শুনে দিব্যশ্রীতি কি বলতে চায় শুনে নেবো আমরা। আজকে আমাদের মিতার যে গল্পটা, জীবনের গাথা যেটা শুনলাম, তাতে আমাদের সকলেরই মনটা ভারাক্রান্ত হয়ে গেল। সত্যি তো আমাদের সামনে যদি কেউ এরকম একটু কষ্ট প্রকাশ করে, সেগুলো আমাদেরকেও কষ্ট দেয়। কিন্তু আমাদের জীবনে যখন মানে আমরা যখন পৃথিবীতে এসেছি, এই জায়গাটাই হচ্ছে একটা লার্নিং এক্সপিরিয়েন্সের জায়গা। তো আদারওয়াইজ তো আমাদের জন্মটাই হতো না। আমাদের কিছু লার্নিং বাকি আছে, কিছু আমাদের আগের জন্মের ফল, প্রারব্ধ কর্ম, এই সবগুলোকে আমাদের বহন করে নিয়ে যেতেই হয়। আমরা যা যা লাইফে পাচ্ছি সেগুলো হয়তো আমাদের এই মিরর হয়তো অনেক অসুবিধা আমরাও কাউকে দিই, সেগুলো আমরা পাই। কিছু ক্ষেত্রে আমরা নিজেরাই জানি না কেন এরকম হচ্ছে, তারও কিছু ট্রিটমেন্ট আছে আমাদের স্পিরিচুয়ালিটিতে। তো এই প্রত্যেকটা কিছুরই সায়েন্টিফিক রিজন আছে বাইরে। তো আমি এখন আপাতত এই আমাদের মিতার যে কথাটা শুনলাম, তাতে আমার যেটা মনে হচ্ছিল যে কেন একটা ফ্যামিলিতে বারবার করে প্যারালাইসিস হচ্ছে। তার মানে ওনার বাস্তু ওয়েস্ট সাইডটা, নর্থ ওয়েস্ট সাইডটা ডিস্টার্ব আছে। নিশ্চয়ই ওনার স্যাটার্নের পজিশনে, রাহুর পজিশনে ডিস্টার্ব আছে। যাদের ফ্যামিলিতে দেখবেন যে এরকম হেলথ ইস্যুস, এবং এই হেলথ ইস্যু বলতে এই প্যারালাইসিস জাতীয় হেলথ ইস্যু বারবার আসছে, মানে জেনারেশন টু জেনারেশন আসছে, তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলছি, আমি ওনার ক্ষেত্র দিয়ে বলছি, কারণ উনি না ভেতরে অনেক ভারাক্রান্ত। মানে ওনার আলটিমেট যা যা উনি পেয়েছেন সেগুলো দেখার জন্য উনি যাদের দেখাতে চেয়েছেন তারা নেই। এটা ওনার ভেতরকে কিন্তু পুরো কুড়ে কুড়ে খাচ্ছে। ওনার চোখের জলটা কিন্তু সেই জন্য বেরোচ্ছে। উনি ভেতরে কিন্তু পুরো বুকে একদম মানে পাথর নিয়ে বসে আছেন। সেটাকে রিলিজ করতে হবে। এটা যদি রিলিজ না করেন না, তাহলে কিন্তু ওনার যে এই প্রোগ্রেসটার মধ্যেও কিন্তু একটা বাধা থেকে যাবে। তো আমি যেটা ওনাকে বলবো, আপনি এবং আপনার মতো অসুবিধায় রয়েছেন যে মিতারা, তারা রাত্রিরে যখন সবাই শুয়ে পড়বে এবং চারদিক নিস্তব্ধ হয়ে যাবে, তখন একটা গ্রিন কালারের সবুজ রঙের মোমবাতি জ্বালাবেন। সবুজ মোমবাতি জ্বালিয়ে চোখ বন্ধ করে ভেতর থেকে বলবেন রিলিজ। রিলিজ যখন বলবেন তখন যেন ভেতরের সব কালো যেন বেরিয়ে যাচ্ছে, এটা ফিল করবেন। সুইচ ওয়ার্ড হচ্ছে যে ওয়ার্ডগুলো আমাদের ট্রিট করে, আমাদের বিভিন্ন অসুবিধার জায়গা থেকে একটা পাঞ্চ দিয়ে দেয় যে তোমরা এখান থেকে বেরিয়ে যাও, জাম্প দিয়ে দেয়। তো এই যে অসুবিধা, এই যে উনি যখন একা থাকেন, আমাদের সামনেই যখন ওনার এই ভেতর থেকে এটা বেরো, তখন উনি যখন একা থাকেন তখন কতটা কাঁদেন। এই কান্নাটাই ওনাকে এই হোপোনোপো মেডিটেশন দিয়ে কিন্তু করতে হবে, যন্ত্রণাটাকে রিলিজ করে দিতে হবে। এই রিলিজ যদি না করেন না, তাহলে উনি নিজেও আটকে আছেন, আর উনি যাদেরকে নিয়ে আটকে আছেন তাদেরও কিন্তু উনি রিলিজ করতে পারছেন। এই রিলিজটা যখনই উনি কিছুক্ষণ ধরে বলবেন, বলার পরে মোমবাতি নিভিয়ে দিয়ে যখন উনি শুতে যাবেন, তখন মানে শোয়ার ঠিক আগে বিছানায় বসে, শুয়ে নয় বসে, চোখ বন্ধ করে, আপনারাও করবেন, চোখ বন্ধ করে উনি যাকে সবচেয়ে ভালোবাসেন, ওনার বাবা, উনি চিন্তা করবেন যে ওনার বাবা যেন ওনার সামনে এসে বসেছেন
এবং ওনার বাবা ওনার দিকে তাকিয়ে আছেন। তখন আপনি আপনার বাবাকে বলবেন, আমি সরি বাবা, আমি সরি, আমি অনেক কিছু বুঝতে পারিনি, আমার জন্য হয়তো তোমার অনেক অসুবিধা হয়েছে, আমি সরি, আমায় তুমি ক্ষমা করে দাও, আমি তোমায় খুব ভালোবাসি, তুমি খুব ভালো থাকো। এই ব্যাপারটাই আমি শর্টে বললাম, কারণ আমাদের এপিসোডটা বড় হয়ে যাবে বলে, কিন্তু এই জিনিসটা আপনারা রাত্রিরে শোয়ার সময় এবং সকালে উঠে যাদেরকে আপনারা খুব ভালোবাসেন এবং নিজেদের ক্লোজ বাবা বা মা, এদেরকে কিন্তু অবশ্যই এই গ্র্যাটিটিউডটা জানাবেন। এবং এই জিনিসটাকে আমি একটা অন্য এপিসোডে এই মেডিটেশনটা আপনাদের ভালো করে বড় করে করে দেখাবো, তাহলে আপনারা অনেকেই রিলিফ পেয়ে যাবেন এবং টোটাল ইউনিভার্সকে একটা থ্যাঙ্কস দেবেন যে ইউনিভার্স আপনাকে এই জায়গা থেকে একটা নেগেটিভ জায়গা থেকে এখন এত পজিটিভ জায়গায় নিয়ে এসছে। তার জন্য প্রকৃতিকে ধন্যবাদ, ইউনিভার্সকে ধন্যবাদ, সবাইকে একটা গ্র্যাটিটিউড জানাবেন। এটা কিন্তু একটা বড় একটা মেডিটেশন, এটা একটা অনেক ইম্প্যাক্ট আছে। দিব্যশ্রীর এই রেমেডিটা শুনে মনটা একটু ভারী হয়ে গেল। তো ও যেটা বললো যে বাবাকে এবং মাকে চিন্তা করার কথা, তো আমিও মনে মনে আমার বাবাকে খানিকক্ষণের জন্য চিন্তা করলাম, ওই রকমভাবে একটা মেডিটেশন মানে ইমাজিন করে। তো নিশ্চয়ই এটা আমিও ট্রাই করবো বাড়িতে, ও যে প্রসেসটা বললো, তো আপনারাও ট্রাই করবেন। তো চলে যাচ্ছি আজকের প্রশ্নে। মন ভারী করলে চলবে না, মনোমিতা অনুষ্ঠান আমরা এসছি আপনাদেরকে মন হালকা করানোর জন্য, তো তাই নিজের মন তো ভারী করা একদমই চলবে না। তো চলে যাব আজকের প্রশ্নে। আজকে এই যে মেডিটেশনে একটা ক্যান্ডেল জ্বালানোর কথা দিব্যশ্রী বললো, এই ক্যান্ডেলটার রং কি বলেছিল, কি রঙের ক্যান্ডেল জ্বালিয়ে আপনাকে মেডিটেশনটা শুরু করতে হবে। তোমার উত্তর যদি ঠিক হয় এবং তুমি যদি সর্বোচ্চ সংখ্যায় উত্তর দাও, তুমি কিন্তু চলে আসবে আমাদের মনোমিতা অনুষ্ঠানে, পাবে অগ্রাধিকার আমাদের মনোমিতাতে আসার জন্য। সুরঞ্জনাদি যে কোয়েশ্চেনটা করেছে সেটার অ্যান্সার দিতে গেলে কিন্তু মনোমিতা অনুষ্ঠানটা পুরো দেখতে হবে, একটু স্কিপ না করে। তো অনুষ্ঠানটা পুরো দেখো, এপিসোডগুলো ফলো করো এবং কোয়েশ্চেনের বেশি বেশি করে আনসার দাও। আর তার সাথে কি করতে হবে ভুললে চলবে না কিন্তু, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমি তো সাবস্ক্রাইব করে উত্তর দিয়েই এসেছি, তো আপনাদেরও যদি আসতে হয় তাহলে আপনাদেরও অবশ্যই আগে সাবস্ক্রাইব করতে হবে, তা নাহলে আপনারা জানবেন কি করে যে কি অনুষ্ঠান হচ্ছে। আর সাবস্ক্রাইব করলে মনোমিতা অনুষ্ঠানে আমার মতন আপনিও আসতে পারবেন আর আপনাদের মনের কথা ভাগ করে নিতে পারবেন। মিতারা, তোমরা তো জানোই মনোমিতাতে যারা যারা আসছো তারা কিন্তু কেউ খালি হাতে যেতে পারছো না এখান থেকে, আর তাই আজকে রয়েছে তোমার জন্য সাক্কার ডেয়ারির তরফ থেকে এই রিফ্রেশমেন্ট। থ্যাংক ইউ। আজ থাকছে অদ্বিতীয় বুটিকের তরফ থেকে দারুণ সুন্দরী জামদানি শাড়িটা সীমা দিচ্ছেন। আর শাড়ি পরতে তো আমরা খুব ভালোবাসি, আর এই মনোমিতায় অংশগ্রহণ করে যদি এরকম শাড়ি পাওয়া যায় খারাপ। আর লাস্টলি একটা সুন্দর মেমেন্টো দিয়ে দিব্যশ্রী আজকের মিতাকে ওর ভালোবাসা জানাচ্ছে। অনুষ্ঠানের শেষ পর্বে এসে আমাদের মিতাদেরকে জানাবো, আপনারা যারা এখনো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেননি শিগগির করে নিন এবং সঠিক উত্তর দিয়ে চলে আসুন মনোমিতাতে আমাদের আগামী পর্ব। ধন্যবাদ, নমস্কার।